আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অচিরেই জেনাকে হালাল মনে করবে। 2, আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। 3, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 4, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। মখমল চাদর বিছানে দিতে একটুকু দ্বিধা করে না। সিল্ক জাতীয় কাপড় দিয়ে জামা পায়জামা করতে দ্বিধা করে না। শুনুন, ভাতিজার সাথে মেয়েকে ঢাকা পড়তে পাঠাতে একটুকু দ্বিধা করে না। জামাইয়ের সাথে মেয়েদেরকে পাঠাতে একটুকু দ্বিধা করে না। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। গান বাজনা আমার উম্মত হালাল মনে করবে। আজকে গান বাজনা পাপের কাজ নয়। সব দোকানেই বাজনা বাজে, সব ঘরেই বাজনা চলে, সব দোকানেই বাজনা বাজে, সব ঘরে বাজনা চলে। একটা বাড়ি যদি 5 তলা হয়, সেখানে যদি 30টা রুম থাকে, প্রায় 20টা রুমে টিভি চলছে, বাজনা বাজছে। আমার উম্মত বাজনাকে হালাল মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজনা শব্দ শোনাই চলাই ঘুমিয়ে গেছো নাকি দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজনা শুনে আঙ্গুল কানের ভিতরে ঢুকে দিয়ে রাস্তা থেকে দূরে চলে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, জি হাল তাসমা শায়ান, তুমি কি এখন কোনো বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? কালালা। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, জি না, এখন শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার 2 আঙ্গুলকে 2 কান থেকে সরিয়ে নিলেন। কি বুঝলেন? আমি যে বলেছি ওই বাপ মা অশিক্ষিত। আরে বাপ মা 2 দিকে বসে আছে, আর ছেলের 2 কানে ইয়ারফোন লাগা আছে। কোথাকার গান চলছে? ইন্ডিয়ার গান চলছে, অথচ বাপ মা 2 দিকে বসে আছে। এই বাপ মাই পশু, এই বাপ মাই গরু ছাগল, এই বাপ মাই পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনানা ফি হাযিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন, অচিরে আমার উম্মতের উপর 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর শুকুর বানর। 2, ভূমিকম্প হবে। 3, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, গন্ডগোল, সব জিনিসের দাম বেড়ে যাবে, সব জায়গাতেই সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। 1, এজা সারেবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, অত্তাখাজিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। 3, অজারাবুল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দেখেন 3টেই, সব বাড়িতে 3টে, সব মোবাইলে 3টে। এই ছেলে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমার সংসার ভালো হবে না। তোমার মোবাইলে বাদ্যযন্ত্র চলে, তোমার সংসার ভালো হবে না। তুমি বিড়ি সিগারেট খেতে অভ্যাসী, বিড়ি সিগারেট তামাক জর্দা হারাম, একেবারে হারাম। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, একটু কথা। আপনি যে জর্দা হারাম বলছেন, বিড়ি, তার দলিল কি আপনার কাছে? দলিল হলো আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো 500 বিড়ির মশলাকে বের করে একজন মানুষকে খাওয়াই দেন তো দেখি, ওর যদি বিবেকের ক্ষতি হয় তাহলে ওই বিড়ির একটা কণাও হারাম। আল্লাহর নবী এমন বাক্য বলেছেন, কিয়ামত পর্যন্ত এই বাক্য চলবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াসতারবানা নাসু মিন উম্মতি ইউসাম্মিনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য।
যদিও আমার সাথে আর একজনকে খাড়ো করে এখানে দুর্বলতা পোষণ করা হয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন পেপসি, ঠান্ডা, আরসি, কোকোকোলা এগুলি মদ। আর একজন বলছে এগুলি মদ নয়। আমি যুবক তোমাকে বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো এদেশের লোকেরা পেপসি, ঠান্ডা, আরসি, কোকোকোলা খাচ্ছে, নাম মদ বলে না। তো বলো তো তুমি, হুজুরকে জিজ্ঞাসা করো সেটা কোনটা যে আসলেই মদ কিন্তু মানুষ অন্য নাম দিয়ে খাচ্ছে, বলো তো সেটা কোনটা। আমি বলছি আরসি, পেপসি, কোকোকোলা ঠান্ডা, কিন্তু হুজুর বলছেন এগুলো নয়। তো হুজুরকে তুমি জিজ্ঞাসা করো সেইটা কোনটা যে মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। এই ছেলে, কথা তুমি আমার বুঝতে পারো নি? না হলে তোমাকে আবার ঠান্ডাভাবে বলি, হুজুরকে জিজ্ঞাসা করো, হুজুর আপনি বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে আরসি সেটা, কোকোকোলা সেটা, কেন? আরে গাঁজাকে তো সবাই বলে মদ, আরে হিরোইনকে তো সবাই বলে মদ, ওটা তো আসলেই মদ। আর আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো আমি বললাম সেটা আরসি, কোকোকোলা, ঠান্ডা, পেপসি। তো এক হুজুর বললেন সেটা নয়। তো হুজুরকে জিজ্ঞাসা করো সেটা তাহলে কোনটা। বুঝতে পারোনি কথা তোমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইজাফাল রাসমিল মাসবাল মুগান্নিয়াত, এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। তাই তো তোমরা দেখলে সেদিন, এই সময়ে নেতাদের সম্মান করা হবে মেয়েদেরকে দিয়ে, এই সময়ে নেতাদের সম্মান করা হবে ছাত্রীদের দিয়ে, এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। তিনি বলেন একসুবুল্লাহ বেহুমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজল মিনহুমুল কিরদাতাল খানাজির, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর। হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউবাইয়াতান্না কওমুন আলা তামিন শারাবিন লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, গায়িকা মেয়েদেরকে নিয়ে। ফায়াজ বাহু, তারা সকাল করবে। ফায়াজল কিরদাতান খানাজির, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একটু আজকের মতো আলোচনা শেষের দিকে চলে আসলাম, আলোচনা সংক্ষিপ্ত করে। কাজেই দোয়া পড়া পর্যন্ত নিজেকে হিসাব করবেন। আর প্রথমত বলেছি যে মাসিক আল ইতিসাম পত্রিকা সবাকেই নিতে হবে। আজকেও মাসিক আল ইতিসাম পত্রিকা 20 টাকা দিয়ে না নিয়ে যদি চলে যান তাহলে আসলে আমাকে ভালোবাসেন, এটা ভালোবাসেন, এটা একটা মুনাফিকি। তার মানে আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। জামিয়া সালাফিয়ার যেটা মুখপাত্র পত্রিকা সেটাই হলো মাসিক আল ইতিসাম পত্রিকা। আমার জীবনে বড় স্বাদ, আমি আল ইতিসাম পত্রিকা নামে আরবি, বাংলা, ইংরেজি 3 নামে পত্রিকা বের করব ইনশাল্লাহ জাতির সামনে দিন প্রচারের জন্য। অন্যান্য বই আপনি সংগ্রহ করেন। আমার জীবনে একটা স্বাদ ছিল সলাতের উপরে বই লেখা, নামাজের উপরে, সেটা আলহামদুলিল্লাহ পেশ হয়েছে। আর আব্দুল্লাহর বইয়ের খবর তো আপনি জানেনই যে রিজিক এবং মিন্নাতুল বাড়ি দেশে ব্যতিক্রম বই মর্মে সকল দিনই ভাই বোনকে আমি এ হাদিসের শেষের অংশে গিয়ে যেই কথাটুকু বলতে চাচ্ছি, থামো এই ছেলে, আমি দোয়া পড়ি, তারপরে প্রশ্নগুলো আমি দিচ্ছি। তবে আমি দোয়া পড়ার পূর্বে এতটুকু আপনাকে বলতে চাচ্ছি যে সোর হবে কেন? বিবেচনা ছাড়াই মানুষ হারাম হালাল খাবে, তখন মানুষ সোর হবে। এজন্য যে পৃথিবীতে একটাই প্রাণী আছে যে বিবেচনা করে খায় না, সেটা হলো শুকুর, সেটা হলো সোর। আর অনুকরণ করবে মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের, অনুকরণ করে পৃথিবীতে একটাই প্রাণী, সেটা হলো বানর। বানর সব কিছুর অনুকরণ করে। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর। যেদিন বিবেচনা ছাড়াই খাবে সেদিন এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর। সকল দিনই ভাই বোনকে
আমি কিছু প্রশ্নের উত্তর দিব। তার আগে আপনাদেরকে এই বইগুলি আমি স্টেজ থেকে সংগ্রহ করতে বলছি। চলে যাওয়াকে সফল মনে করবেন না। আমি অনেক মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে এসেছি। আপনি একটা পত্রিকা 20 টাকা দিয়ে নিয়ে আপনি জামিয়ার সালাফিয়ার সাথে যোগাযোগ রাখবেন। ওতে নাম্বার দেওয়া আছে, শেষ পাতার শেষে বা প্রথম দিকে ওই পত্রিকা সহ আপনারা জামিয়া সালাফিয়ার সাথে অন্যান্য বইয়ের ব্যাপারে, পরামর্শের ব্যাপারে প্রশংসা করবেন। সকল দিনী ভাই বোনকে আব্দুল্লাহর রিজিক বইটি সংগ্রহ করার এবং সলাত নামাজের উপরে বইটি সংগ্রহ করার। আর আজকের আলোচনা ছিল উপদেশ বই থেকে, নেশাদার দ্রব্য। এই ছেলে থামো একটু। জামিয়া সালাফিয়াই মূল্যায়ন করার ব্যাপারে নাম্বার ব্যবহার করার জন্য, জাযাকুমুল্লাহ খায়র, জামিয়া সালাফিয়ার জন্য যেসব নাম্বার ব্যবহার করতে চান সব মাসিক আল ইতেসাম পত্রিকায় দেওয়া আছে। বইগুলি সবাই সংগ্রহ করবেন, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। যারা আপনারা বক্তব্য শুনতে এসেছেন কেউ মাসিক আল ইতেসাম পত্রিকা ছাড়া যাবেন না। 20 টাকা দিয়ে সবাই নিয়ে যাবেন, খালি কেউ যাবেন না। আর অন্য বই নেবেন, অনেক বই আছে আপনার জন্য, সেগুলো নিয়ে আসা হয়েছে। আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন না কেন? হুজুর দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন। আমাদের বিলের ভিতরে আমরা ছোট দিনে জোহরের সলাত একটায় পড়ি, আবার বড় দিনও একটাই পড়ি। ছোট দিনে 12:30 পৌনে একটাই পড়ো, বড় দিনে একটাই পড়ো। একটু থামেন, আমি এখানে বসে আছি, আপনাদের জন্য কয়েকশো পত্রিকা নিয়ে এসেছি, 700-800। এই ও তোমরা শোনো তো, একটা পত্রিকার বান্ডিল নিয়ে এখানে বসো তো, এখানে। সবাই আপনারা স্টেজের দিকে আসেন, না হলে পত্রিকা 20 টাকা দিয়ে একটা তো নিয়ে যেতে পারবেন। নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছ থেকে 20 টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। আমি 700-800 পত্রিকা নিয়ে এসেছি শুধু আপনাদের জন্য। 700-800 পত্রিকা নিয়ে এসেছি শুধু আপনাদের জন্য, যে জামিয়া সালাফিয়ার সাথে আপনারা কিভাবে সম্পর্ক রাখবেন। মাসিক আল ইতেসাম পত্রিকায় সব নাম্বার দেওয়া আছে। যে বইয়ের গায়ে যেটা লেখা আছে সেটাই দাম, বইয়ের গায়ে যেটা লেখা আছে সেটাই দাম। মসজিদে প্রবেশ করলে 2 রাকাত দাখিল নামাজ পড়তে হয়, কিন্তু হাদিসে আছে আসরের পরে কোনো সুন্নাত নফল নামাজ পড়া চলে না। যে কোনো সময়ে মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, জরুরি। হুজুর সালাম পর কথা হলো, কতিপয় লোক সৌদি আরবের সাথে রোজা রাখে। সৌদি আরবের সাথে রোজা রাখা বোকামি। সৌদি আরবের সাথে রোজা রাখা যাবে না। 10 মিনিট 3 মিনিটের আগে পিছে শরীয়ত পরিবর্তন হয়ে যায়। ভিতির নামাজ কত রাকাত? ভিতির নামাজ না পড়লে গুনাহ হবে কি? ভিতির নামাজ 1 রাকাত, ভিতির নামাজ 3 রাকাত, 5 রাকাত। ভিতির নামাজ না পড়লে মানুষ পাপী গুনাহগার হবে। সুদ ভিত্তিক অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকে লেনদেন করা শরীয়তে জায়েজ কি? জি না, সুদ ভিত্তিক লেনদেন হারাম।
সামান্য সুবিধা নিতে যায় না। সকল দিনী ভাই ও বোনকে আমরা মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখার জন্য। আমার দিনী বোন যারা আছেন তাদের জন্য বই আছে, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? সম অধিকার নয়, মর্যাদা চাই। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে কি পাপ হবে? বাথরুম ঘেরা থাকলে উলঙ্গ হয়ে গোসল করলে পাপ হবে না। হাদিস বুখারী মুসলিম। মক্কা মদিনায় 20 রাকাত তারাবি হয়। সহিহ হাদিসের আলোকে তারাবি কত রাকাত? মক্কা মদিনা হলো সরকারি মসজিদ, সরকারের পক্ষ থেকে 20 রাকাত হয়। সৌদি আরবে আর কোনো মসজিদে 20 রাকাত হয় না। তারাবির সালাত 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। ঈদের দিনের সুন্নাত আমলগুলা কি কি? ঈদের নামাজের জন্য মাইকে ডাকা যাবে কি? ঈদের নামাজের জন্য মাইকে ডাকা বিদাত, হারাম। রোজা ঈদে খেয়ে বের হবে, আর কুরবানির ঈদে না খেয়ে বের হবে, এসে খাবে। তাসবিহ পড়তে পড়তে ঈদের মাঠে যাবে, রাস্তা পরিবর্তন করে বাড়ি আসবে, বাড়িতে এসে কুরবানির ঈদে খাবে। গোশত খাওয়া জরুরি নয়। ঈদের মাঠে গিয়ে কোনো নামাজ পড়বে না, শুধুমাত্র 2 রাকাত। ঈদের সালাতের পূর্বে কোনো বক্তব্য চলবে না।